আর্জেন্টিনার হয়ে স্কোর কে করবে এটা যখন সবচেয়ে বড় প্রশ্ন মেসি ছাড়া, ঠিক তখন আর্জেন্টিনার হয়ে গোল করার স্কোর করার জন্য মেসি ছাড়া আরো 7 জন অলরেডি তাদের প্রুভ করে দিয়েছেন। এই আর্জেন্টিনা ডিফারেন্ট আর্জেন্টিনা না। লিওনেল মেসি ঘুমিয়ে থাকলেও ইংল্যান্ড তোমাদের কিন্তু খেলা শেষে সত্যি সত্যি ঘুমাতে যেতে হবে, কারণ যা ঘটবে পরের ম্যাচে এটা দুঃস্বপ্ন ছাড়া অন্য কোনো কিছুই মনে হওয়ার কোনো কারণ নাই। একমাত্র শান্তি দিতে পারে প্রপার নিদ্রা। আর মাত্র 48 ঘন্টার মতো বাকি লিওনেল মেসির আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ফকল্যান্ড নিয়ে যেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলেছিল একটা বড় সময় ধরে, 86 বিশ্বকাপকে কেন্দ্র করে ইংল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যে ফুটবলীয় যে বিরোধ ক্রিয়েট হয়েছিল সেটা যেন আরো নতুন করে মঞ্চায়নের অপেক্ষায় 40 বছর পরে। এবং সেই মঞ্চে লিওনেল মেসি, আমি যদি প্রশ্ন করি যে কয় গোল করবেন, আমি যদি প্রশ্ন করি লিওনেল মেসি গোল পাবেন কি না, আমি যদি প্রশ্ন করি লিওনেল মেসি কতগুলো অ্যাসিস্ট করবেন, আর্জেন্টিনাকে জেতাতে পারবেন কিনা, প্রত্যেকটা জায়গায় এই প্রশ্নগুলো সবগুলো ইনভ্যালিড। এই প্রশ্নগুলোর কোনো গুরুত্ব নেই, দাম নেই, কারণ ইংল্যান্ড বলছে, ইংলিশরা বলছে, কি বলছে, লিওনেল মেসিকে ঘুমিয়ে রাখা হবে। ইংল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচে 16 তারিখে মুখোমুখি হবে আর্জেন্টিনা, সেই ম্যাচে তাদের দলের সবচেয়ে বড় অ্যাটাকার, মিডফিল্ডার, অ্যাসিস্ট করা, প্রপার পাস করা যেই ফুটবলারটি রয়েছেন, এ বিশ্বকাপে এখন পর্যন্ত 8টা গোল করে সর্বোচ্চ গোলদাতার চূড়ায় যিনি যৌথভাবে রয়েছেন, সেই লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে বলা হচ্ছে, ইংলিশ গ্রেটরা এটাও বলছেন, ইংল্যান্ডের সাথে পেসে পেরে উঠবে না আর্জেন্টিনা। সো ইংল্যান্ড ইজ গোয়িং টু গেট দ্য ফাইনাল স্পট ফর দ্য আপকামিং ফাইনাল অন 19th। লেটস সি হোয়াট হ্যাপেন। তার আগে আর্জেন্টিনাকে নিয়ে কয়েকটা পয়েন্টে আলোচনা করতে হবে ভাই। আর এই যে মেসিকে আটকে রাখা, মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়ার আলোচনাটা কেন আসছে, সিরিয়াসলি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন দরকার আছে। প্রথম কথা যেটা, ইফ ইউ লুক এট দ্য টিম, ইংল্যান্ডের দিকে যদি লক্ষ্য করেন আপনি, আর্জেন্টিনার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট সামনে আসবে। 1 নাম্বার পয়েন্ট, এই আর্জেন্টিনা কি মনে হয় না যে একটু ডিফারেন্ট আর্জেন্টিনা? যে আর্জেন্টিনা গত 9 দিনে 3টা ম্যাচ খেলেছে, প্রচন্ড ধকল গেছে। যেই আর্জেন্টিনা এই 9 দিনে 3 ম্যাচ খেলা দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার লিওনেল মেসি, 39 বছর পেরিয়ে 40-এ পা দেয়া লিওনেল মেসি, তিনি এই 3 ম্যাচেই ফুল টাইম মাঠে ছিলেন, যার 2টা ম্যাচে তিনি ছিলেন প্রায় 130 মিনিটের মতো, কারণ এক্সট্রা টাইমে ম্যাচ করিয়েছিল। এই আর্জেন্টিনা কি একটু মনে হয় না যে ডিফারেন্ট আর্জেন্টিনা? যে এই আর্জেন্টিনা গত ম্যাচে মিডফিল্ডার সরিয়ে 4 জন অ্যাটাকার মাঠে নামিয়েছিলেন, এবং ওই 4 জন অ্যাটাকার যখন অ্যাটাকিং রোলে ছিলেন এগেইনস্ট সুইজারল্যান্ড, টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল। সুইস ডিফেন্স ভেঙেছিল। 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনা, 110 মিনিটে মাত্র 1 গোল করা আর্জেন্টিনা শেষ 10 মিনিটে 2 গোল তুলে নিয়েছিলেন। এই আর্জেন্টিনা কি একটু ডিফারেন্ট মনে হয় কি না? যে আর্জেন্টিনা বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি জর্জর ছিল, ইন্টার মায়ামির হয়ে লাস্ট ম্যাচটা লিওনেল মেসি কেন খেলতে গেলেন সেই প্রশ্ন ছিল সবার মুখে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি মাঠে নামবেন কিনা সেই বিতর্ক ছিল তুঙ্গে। বারবার স্ক্যালোনিকে সেই প্রশ্ন করা হলে তিনি বলেছেন মেসি নামবেন, শুরু থেকে খেলবেন, পুরো সময় খেলবেন। মানে ইনজুরি কনসার্ন ছিল। এমি মার্টিনেজ ইনজুর্ড ছিলেন, কয়েকটা ম্যাচ ইনজুরি নিয়ে খেলেছেন, ইনজুরিতে আলভারেজের নামও এসেছে। এর বাইরে আরো অনেকেই রয়েছেন, বড় তারকা না কিন্তু ওই 26 সদস্যের দলে রয়েছেন, ইনজুরি কনসার্ন ছিল। সেই আর্জেন্টিনা এখন টোটালি ইনজুরি ফ্রি, হসপিটালের বেডে পরিণত হওয়া আর্জেন্টিনার ক্যাম্প, এন্ড অফ দ্য ডে ইজ আ ভেরি হ্যাপিয়ার ফ্যামিলি। এই আর্জেন্টিনা, এই সুস্থ সবল ইনজুরি মুক্ত আর্জেন্টিনা, 120 মিনিট পর্যন্ত ম্যাচ টেনে নেয়া, 39 বছর মেসির পুরো সময় মাঠে থাকা আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা কি ভিন্ন আর্জেন্টিনা কিনা? সো ইফ দিস আর্জেন্টিনা ইজ এ ডিফারেন্ট আর্জেন্টিনা দেন দেয়ার স্টার্টিং ক্যাম্পেইন, দেন ইউ হ্যাভ টু পে ইউর ফুল রেসপেক্ট টু দ্যাম। এই আর্জেন্টিনাকে ঘুমিয়ে রাখার কথা, এই আর্জেন্টিনাকে স্পিড দিয়ে কাবু করার কথা তখনই আসছে যখন আলটিমেটলি ইংল্যান্ড আন্ডার প্রেসার। ইংল্যান্ড আন্ডার প্রেসার, ইয়েস, ইংল্যান্ড আন্ডার প্রেসার। কেন আমি বলছি, আপনি যখন প্রেসারে থাকবেন তখন আপনি আপনার অপোনেন্ট নিয়ে অনেক কথা বলবেন। আমি একটু স্টেটমেন্ট গুলো নিয়ে যেতে